আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের ফরজাইন কোর্সের আজ 24তম সেশন এবং আজকে আমাদের টপিক হচ্ছে খাদ্য এবং পানীয় সংক্রান্ত হালাল হারাম এর বিধান। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ আমরা আহ মুসলিম হিসেবে এই একটা ব্যাপারে মনে হয় আমরা একটু সচেতন, মানে তুলনামূলক অন্য জিনিসগুলো থেকে, মানে স্পেসিফিক খাবার যে জিনিসগুলো আমরা খাই, তো সেই বিষয়গুলোর মধ্যে এরকম পাওয়া যাবে না যারা হচ্ছে ধরেন আহ মানে একজন মুসলিম সমাজে বাস করে এবং তারা দেখা যাচ্ছে যে আহ মানে সিস্টেমেটিক ওয়েতে কোনো হারাম খাবার, যে জিনিসটা হারাম সেটা খাচ্ছে, এটা হয় না নর্মালি। ঠিক আছে, ব্যক্তিগতভাবে কেউ হারামের মধ্যে যুক্ত হতে পারে, সেটা আলাদা ব্যাপার। যেমন ধরেন কেউ মাদকাসক্ত হলো বা হচ্ছে মদ খেলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা তো আবার খাবার হিসেবে মানুষ হারামটাকে এমনি গ্রহণ করে না সাধারণত। যেমন ধরেন আপনি সারা বাংলাদেশে সার্চ করে পাবেন না যে কোন মুসলিমরা তারা মানে শখ করে বা ইসের কারণে তাদের কি বলে তাদের ডেইলি লাইফে তারা শুকরের মাংস খাচ্ছে বা মৃত জন্তুর মাংস খাচ্ছে, অথবা এটা আমাদের স্বাভাবিক মানুষের নেচারের সাথেই যায় না। তো এই জায়গাগুলো আমরা, হোক সেটা ধর্মীয় কারণে, হোক সেটা সামাজিক কারণে, হোক সেটা নিজের ব্যক্তিগত রুচি বা অভিপ্রায়ের কারণে, এই জায়গাটা আমার মনে হয় যে মোটামুটি আমরা একটু বেঁচে চলি। ঠিক আছে, যে নামাজও পড়ে না সেও খুঁজে দেখে যে মানে তাকেও যদি বলা হয় যে আপনি এই যে মরা মুরগি এটা খান, সে খাবে না। ঠিক আছে, তো এইটা একটা ভালো দিক। বিশেষ করে আহ, মানে যদি মানে যদি সোসাইটিতে যদি ইসলাম থাকে তাহলে এটা অটোমেটিক চলে। হ্যাঁ, আপনার দোকানে গিয়ে স্বাভাবিকভাবে একটা সমাজের মানুষ যদি মুসলিম হয় তো সেইখানে হারাম মানে হালাল জিনিসই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো আপনি রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, এই ধরনের সব জায়গায় আপনি নির্দ্বিধায় খেতে পারবেন। তো এটা সমস্যা নেই। স্পেসিফিক যদি আপনার জানা থাকে যে না এরা হারামের সাথে যুক্ত বা এদের হিস্ট্রি আছে, তো সেগুলো অ্যাভয়েড করা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যারা থাকেন বা নন ইসলামিক কান্ট্রিজ যেগুলো আছে, যেখানে মুসলিম মেজরিটি না, তো তাদের হয়তো বা অনেক সমস্যা হতে পারে। ওইখানে হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া, হালাল খাবার বেছে নিয়ে আসা, ওখান থেকে তো যেখান থেকে আপনি ইচ্ছা মাংস কিনতে পারছেন না, যেখান থেকে ইচ্ছা আপনি বাইরে গিয়ে মানে নন ভেজ খেতে পারছেন না। তো এই জন্য এগুলোর অনেক ইস্যু আছে এবং প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে সেগুলো বাছা কাছার বিষয় আছে। কিন্তু বাংলাদেশে বলি বা হচ্ছে ইসলামিক কান্ট্রি গুলোই বলি, যেখানে সামাজিকভাবে ইসলামকে মূল্যায়ন করা হয়, তো সেই জায়গাগুলো আর এই প্রবলেম নেই। এটা একটা বিষয় আমরা অলরেডি মানে ইনকাম সোর্সের হালালের বিষয়ে বলেছি। আপনি যদি ভাত খাওয়া হালাল কিন্তু সেটা যদি হারাম টাকায় কেনা থাকে তাহলে ওইটা আলাদা হিসাব। ওই জিনিসগুলোর কথা বলছি না, ওটা তো অলরেডি ওইটার ভিতর আমরা সবাই মানে এমন একটা অবস্থা যে আমরা বাংলাদেশে বা মুসলিম কান্ট্রিতে থেকেও সেখান থেকে আমরা বের হতে পারছি না। সুদ, ঘুষ, নানান ধরনের হারাম উপার্জনের মধ্যে আমরা লিপ্ত। তো সেটা তো আছেই। ঠিক আছে, আর এখানে হচ্ছে স্পেসিফিক যে খাবারটা খাবো সেটার শরীর দৃষ্টিকোণ যে এটা ইটসেলফ, এটা কি হালাল নাকি হারাম, এই বিষয়গুলো আমার মনে হয় যে খুব লম্বা চড়া আলোচনার দরকার নেই। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সচেতন, হ্যাঁ, এই যে এগুলো। তারপর আমরা কিছু মৌলিক বিষয় দেখব ইসলামের নির্দেশনাগুলো। তো প্রথমত দেখেন, হারাম বর্জন করা এটা ইমানের অন্যতম একটা শাখা। একজন মুসলিম উম, সে খাবার দেখলেই খেয়ে ফেলবে এরকম না, তার আগে যাচাই করতে হবে। এই যাচাই করাটা, এইটাই হচ্ছে ইমানের নিদর্শন যে তার ইমান আছে। ঠিক আছে, সে সে এখানে যেখানে হারামের সংমিশ্রণ থাকার বা হারাম খাবার হারাম হওয়ার প্রবাবিলিটি আছে, পসিবিলিটি আছে, সেই জায়গাগুলো সে নিশ্চিত না হয়ে সে খাবারগুলো গ্রহণ করবে না। এটাই হচ্ছে মূলত তার আহ, এটা ইমানের একটা দাবি। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে
সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে এই বিষয়গুলোকে আল্লাহ হারাম করেছেন, বিশেষ করে সেই সময়ের আরব কালচারে যে প্র্যাকটিস গুলো ছিল কুরাইশদের মধ্যে বা হচ্ছে আহ, মক্কার মানুষদের বা মদিনার মানুষদের বা ওভারঅল আরবের মানুষদের মধ্যে সেই জিনিসগুলোকে তুলে ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছেন। ঠিক আছে। তো এরকম বেশ কিছু আয়াত এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে। আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো এই সংক্রান্ত, সেই হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক খাবারের কথা উল্লেখ করেছেন, এগুলো হারাম এবং হালাল সেগুলোর কথা উল্লেখ করেছেন। সুতরাং এইটা খুব সুস্পষ্ট বিষয়। খুবই সামান্য দুই একটা বিষয় আছে যে এই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ, এবং যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে ওগুলো মানুষ আসলে নিজেদের রুচির সাথে যদি আমরা সম্পৃক্ত করে দিই তাহলেই হবে। ঠিক আছে। অনেক মানুষ আছে যে আমরা আমরা যাব, সেখানে ইখতিলাফের দুই একটা বিষয় আছে, তো সেই জায়গাগুলো মানুষ আসলে রুচির কারণে সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলে। সুতরাং ওইটা খুব বড় একটা ইস্যু না। তো আমরা একদম ডিরেক্ট চলে যাই যে আমরা যে যেগুলো হালাল, মানে যে জিনিসগুলো হালাল বা হারাম সেই ওই জায়গায় চলে যাই। ওটার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখুন, কোন জিনিস খেতে পারবো আর কোন জিনিস খেতে পারবো না, এটা এমন একটা বিষয় যেটা ওহির জ্ঞান ছাড়া, এটা যুক্তি দিয়ে আকল দিয়ে এটা ধরা সম্ভব না। ঠিক আছে। তো কোরআনে অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ ছেড়ে দিয়েছেন, এগুলো আলোচনা করেন নাই, কারণ মানুষের বিবেক বুদ্ধি দিয়ে সেগুলোর হয়তো বা সমাধান করা সম্ভব। আবার কোরআনে যেই সকল জিনিস বলে দিয়েছে স্পেসিফিক ভাবে, তার মানে হচ্ছে এগুলো আপনার বুদ্ধি বিবেক দিয়ে আসলে ধরা সম্ভব না। ঠিক আছে। আপনি যদি সার্ভে করেন কোন একটা বিষয় যে পৃথিবীর প্রত্যেকটা খাবার ধরে ধরে মানুষের মানে অভিমত চান যে এটা কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, তাহলে দেখবেন যে আহ অনেক হারাম জিনিস যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো মানুষ জায়েজ করে দিবে, আবার অনেক ভালো জিনিস সেগুলোকে নাজায়েজ করে দিবে। ঠিক আছে। তো এটা খাবারের অভ্যাস মানুষের এসেছে তাদের কালচার থেকে। সভ্যতা, বিভিন্ন সভ্যতায় মানুষ যেই জিনিসটা তাদের কাছে অ্যাভেলেবেল ছিল সেই জিনিসগুলোর মাধ্যমে ওই খাবারের অভ্যাস গড়ে ওঠে মানুষ। আমরা বাংলাদেশের মানুষরা যেমন উট খেয়ে অভ্যস্ত না, কারণ আমাদের এখানে এটার অ্যাভেলেবিলিটি নাই। ঠিক আছে। আবার আরবে গেলে সেইখানে আমরা যে আলোচনার সময় দেখি সেখানে খুব গরু পাওয়া যেত এরকম না। ঠিক আছে, খুব রেয়ার ছিল। তো যার কারণে ওইখানে আবার বকরি জবাই করা হয়তো খুব বেশি। ঠিক আছে। উটটা তো বড় এবং এক্সপেন্সিভ, এটা খুব অকেশনাল। তো এই যে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে মানুষের, কোন ধরেন সমুদ্রের পাড়ের মানুষ, তাহলে তারা মাছ খেয়ে অভ্যস্ত থাকবে নদীর আমরা যেরকম মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের। ঠিক আছে। আবার আরবদেরকে কখনো মাছে ভাতে বাঙালি মানে মাছে ভাতে আরব বলা হবে না, কারণ হচ্ছে তাদের তো এখানে নদী নালা খাল বিল এগুলোই নেই। তো এই যে যে বিষয়গুলো, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের। যেমন ধরেন কক্সবাজারের মানুষ, তারা কিন্তু এই যে আমরা যে মিঠা পানির মাছগুলো খাই এগুলো কিন্তু তারা পছন্দ করে না, এগুলোকে তারা খুব মনে করে। মানে অনেক অনেক মানে আমি এরকম ব্যক্তিগতভাবে ফ্যামিলি চিনি যারা হচ্ছে এগুলা মানে মানে কি যেন এটাকে ঘৃণার চোখে দেখে আর কি, বা এটাকে মনে করে এটা এটা খাই কিভাবে। মানে আমরা যে সাধারণত মিঠা পানির মাছগুলো খাই, তাদের কাছে মাছ মানে সামুদ্রিক মাছ। ঠিক আছে। মিঠা পানির মাছ তারা কিনেও না কখন। ঠিক আছে। তো এরকম অনেক পরিবার আছে, কারণ তারা তাদের বসবাস সমুদ্রের পাড়ে। তারা সমুদ্রের মাছগুলোই তাদের কাছে সবসময় অ্যাভেলেবল। তো যার কারণে ওই মিঠা পানির মাছ তাদের খাওয়া হয় না, আর ওইটাকে তারা ওইভাবে ভালো চোখে দেখেও না অনেক। কিন্তু এটা কি কারণে? এটা হচ্ছে ওই ইসের কারণে, তাদের যে তাদের কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবল আছে। ঠিক আছে। তো তার উপর ভিত্তি করে এই খাদ্যাভ্যাসগুলো গড়ে উঠেছে। তো পৃথিবীর একদম যে প্রান্তেই যান সেখানে দেখবেন মানুষের খাদ্য খাদ্য এবং পানাহারের যে অভ্যাস গড়ে উঠেছে সেটা মূলত তাদের কাছে কোন কোন খাবার অ্যাভেলেবল আছে, কোনটা সহজ, সেই জিনিসগুলো। আপনি পাহাড়ের আদিবাসীদের কাছে দেখবেন এক এক জায়গায় একরকম। তো ঠিক আছে। আহ, তো বিভিন্ন জায়গায় দেখবেন এক এক রকম। তো এই জিনিসগুলো
হয়তো এক এলাকার মানুষ আর এক এলাকার মানুষের সাথে কোনো আপনার নেই, মিল নাই, এরকমও আছে। ঠিক আছে। তো এখন আধুনিক সময়ে এসে আমরা গ্লোবালাইজেশনের যুগে মিডিয়ার কারণে আমরা এক কালচারের থেকে আরেক কালচার, আমরা সবকিছু জানি যে কোথায় কি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এখন মানুষ তাদের মধ্যকার আহ, এই কালচারের মানে এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে। যেমন আমাদের বাংলাদেশে এখন আপনি সব জায়গায় এখন পিৎজা পাচ্ছেন, বার্গার পাচ্ছেন, ফাস্ট ফুড পাচ্ছেন, এগুলো কোনো কিছুই তো আমাদের খাবার না, তাই না? এগুলো সেই ইতালি থেকে বা হচ্ছে ইউরোপ থেকে আমদানিকৃত, মানে সেই কালচারের খাবার গুলা এগুলা এখন আমরা এখানেও খাচ্ছি। তো এটা এই কারণেই হয়েছে যে গ্লোবালাইজেশনের কারণে, আদারওয়াইজ আমরা কখনো সেটা চোখে দেখতাম না। কেউ যদি ইউরোপ থেকে আসতো সে হয়তো বা বলতো যে ওইখানে এরকম একটা খাবার পাওয়া যায়। ঠিক আছে। অথবা কেউ বইতে লিখতো যে ইতালিতে এরকম একটা খাবার পাওয়া যায়। তো যাই হোক, এখন এটা কখনোই সম্ভব না যে যে আহ বৈধ জিনিসগুলো আপনার, যে এটা এটা কখনোই সম্ভব না যে সকল মানুষ একমত হবে, আহ, বা কি বলে কোনো রিসার্চ করে গবেষণা করে এটা বের করা হবে যে কোনটা খাবেও আর কোনটা খাবো না, কোনটা খাওয়া যাবে খাওয়া যাবে না, কারণ এগুলো অনেক বিষয় আছে, রুচির সাথে সম্পৃক্ত, স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। ঠিক আছে। এবং অ্যাভেইলেবিলিটির সাথে সম্পৃক্ত। আর এটাও একটা বিষয় যে এটাও কখনো সম্ভব না যে ইসলাম ধরে ধরে আমাদেরকে বলে দিবে যে এগুলো খাবা, এর বাইরে কোনো কিছু খেতে পারবা না। তো এটাও করা হয় নাই, কারণ এটা যদি করা হতো তাহলে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে ইসলাম এটা কনফাইন করে দেয় নাই আমাদেরকে। ঠিক আছে। ইসলাম শুধু বলে দিয়েছে এই জিনিসগুলো খেতে পারবে না, বাকি সবকিছু খেতে পারবো। তো এই খেতে না পারার যে বিষয়গুলো, এগুলো যদি আমরা জানি তাহলে বাকিগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। তার মানে এর বাকি যা আছে বাইরে সবকিছু আমরা খেতে পারবো। তো আমরা ডিরেক্ট চলে যাই কোন কোন খাবার হারাম। আচ্ছা, প্রথমে প্রথমে আসি আমরা হচ্ছে খাবারের যে ক্যাটাগরি। আমরা মাছ খাই, মাংস খাই, শাকসবজি খাই, ফলমূল খাই, তাই না? তো এগুলোর অনেক ক্যাটাগরি ভাগ করা যেতে পারে, যে ক্যাটাগরিতে আমরা মানে বিভিন্ন এক একটাকে এক এক জায়গায় ফেলবো। ঠিক আছে। তো এই সব কিছুর আলাদা আলাদা করে হাদিসের মধ্যে, মানে কোরআনের মধ্যে এইভাবে ভাগ করে দেওয়া হয় নাই, বরং আপনার একবারই বলে দেওয়া হয়েছে, যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই লিস্ট আমাদের ফলো করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো আপনারা সূরা আনআম যদি জানেন, সূরা আনআম কিন্তু মানে আপনার আনআমের শাব্দিক অর্থই কিন্তু ক্যাটল। ঠিক আছে। শাব্দিক অর্থই হচ্ছে ক্যাটল, মানে হচ্ছে আপনার আহ মানে এই যে চতুষ্পদ জন্তু, যে জিনিসগুলো মানুষ ভক্ষণ করে সেটা। ঠিক আছে। তো এজন্য এজন্য আপনার এই সূরার মধ্যে অনেক খাবার সংক্রান্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো এখানে একটা আয়াত আপনারা দেখতে পাচ্ছেন, অর্থ দেওয়া আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, আহারকারী যা আহার করে তাতে তার জন্য আমি কোনো হারাম খাবার পাই না, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র, অবৈধ। এখানে সম্ভবত আয়াত নাম্বারটা ভুল দেয়া আছে কিনা আমি একটু চেক করবো, আমার সন্দেহ হচ্ছে। এটা কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা 145ই। আচ্ছা, দেখেন খাবার সংক্রান্ত যে আয়াতগুলো এসেছে আমরা যদি সেগুলো একটু লক্ষ্য করি, সেখানে দেখেন এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। তো হারাম করা হয়েছে তোমাদের উপর মৃত প্রাণী, রক্ত, লাহমুল খিনজির শুকরের মাংস, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো কিছু জবাই করা হয়। ঠিক আছে। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি জবাই করা হয় সেই সকল প্রাণী, তাহলে হালাল প্রাণী তখন হারাম হয়ে যাবে।
আর তারপরে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো সেই সময়ের জন্য এখনো প্রযোজ্য, যেগুলো জবাই ছাড়া অন্য কোনো ওয়েতে মারা যায় আর কি। ঠিক আছে, যেমন মুনখানিকার অর্থ হচ্ছে গলায় ফাঁস লেগে যেই পশু মারা যায়। মাউকুদা মানে হচ্ছে আঘাত লেগে বা উপর থেকে পড়ে যদি কোনো পশু মারা যায়। মুতারদ্দিয়া মানে হচ্ছে দুই পশুতে শিঙে শিঙে গুতাগুতি করতে গিয়ে যদি একটা মারা যায়। ঠিক আছে। তো তারপরে আর নাতিহা মানে হচ্ছে ধরেন হিংস্র প্রাণী তাকে আঘাত করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। যেমন ধরেন একটা হরিণকে একটা বাঘে মেরে ফেলেছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে, এখন ওই হরিণ কি খাওয়া যাবে কিনা? ওটা খাওয়া যাবে না। তো এই অংশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। অর্থাৎ অর্থাৎ আহ কি বলে, যে যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এক কথায় যে বিষয়গুলো আল্লাহর নামে জবাই করা হয় না, ঠিক আছে, জবাই ছাড়া যেগুলো মারা যায়, অথবা হচ্ছে আহ জবাই করা বাদে যেগুলো মারা যায়, অথবা হচ্ছে আপনার জবাই দিয়েছে কিন্তু সেটা আল্লাহর নামে দেয় নাই। তো ঠিক আছে, এই জিনিসগুলো খাওয়া যাবে না, অর্থাৎ আল্লাহ হয়তো অন্য কারো নামে জবাই হয়েছে। আর যদি এমন হয় যে ভুল করে আল্লাহর নাম মনে নেই, মানে সে একজন মুসলিম এবং জবাই দিয়েছে, সে সাধারণত আল্লাহর নামেই দেয়, কিন্তু ভুল ক্রমে সেই সময় হঠাৎ করে আল্লাহর নামটা মানে নিতে মনে নাই, তো এই ক্ষেত্রেও সেটাও বৈধ হিসেবে স্কলাররা ঘোষণা করেছেন। আচ্ছা, সেগুলো গেল। আমরা আচ্ছা, এক নম্বরে আসি। প্রথমে পশু পাখির ক্ষেত্রে, পশু পাখির মধ্যে কোন জিনিস আমরা খেতে পারবো, কোন জিনিসগুলো খেতে পারবো না। এখানে রুল কোন ধরে ধরে বলা হচ্ছে না যে আপনি গরু খেতে পারবেন, ছাগল খেতে পারবেন, এরকম না। এখানে জাস্ট কিছু মূলনীতি দেওয়া হচ্ছে, সেই মূলনীতিগুলো যদি আমরা মনে রাখি তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য খুব সহজ হবে। হারাম প্রাণীর কিছু চিহ্ন, আলামত আছে। ঠিক আছে, তো এই আলামত গুলো আমাদের জন্য জানা জরুরি। আলামত গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এক নাম্বার হচ্ছে হিংস্র জন্তু, দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু। ঠিক আছে, বাঘ, সিংহ, চিতাবাঘ, নেকড়ে বাঘ, তারপরে হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, এগুলোর দাঁতগুলো হচ্ছে লম্বা লম্বা হয়। দাঁত দুই ধরনের দাঁত হয়, একটা হচ্ছে সমান, মানে আমাদের সাধারণত সব দাঁতই সমান, কিন্তু চারপাশে চারটা, উপরে দুইটা দুই পাশে, আর নিচে দুইটা দুই পাশে দেখবেন যে এরকম একটু আপনার মানে কি বলে ছোচালো। ঠিক আছে, এই যে এই ধরনের দাঁত কিন্তু সিংহ, বাঘ, যারা হচ্ছে মাংসাশী প্রাণী, হ্যাঁ, তাদের কিন্তু এই ধরনের দাঁত হয়, হিংস্র দাঁত। আর এমনি ছাগল, গরু, মহিষ, তারপরে হচ্ছে এই ধরনের যারা হচ্ছে তৃণভোজী প্রাণী, ওদের দাঁত দেখবেন আবার সমান হয়, ওটা চোচালো হয় না। তো এই যে হিংস্র দাঁত বিশিষ্ট যে এই জন্তুগুলো, এগুলো খাওয়া যাবে না, এগুলো সব হারাম এক ইসে। এটা এটা আলাদা করে বলা লাগবে না যে বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, ঠিক আছে, আল্লাহ তো বাঘের কথা বলে নাই কোরআনে, এরকম না। তো সই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকার করা প্রাণী, সেগুলো যেগুলো হিংস্র থাবা দিয়ে শিকার করে, ঠিক আছে, এমন পাখি খাওয়া নিষেধ। যেমন ধরেন ঈগল অথবা বাজ পাখি, যেগুলো শিকার করে হিংস্র আপনার ইয়া দিয়ে, থাবা দিয়ে। ঠিক আছে, তো এই এই দুইটা জিনিস হচ্ছে মূলনীতি। পশুর ক্ষেত্রে এই যে চোছালো দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু, আর পাখির মধ্যে পাঞ্জাধারী হিংস্র পাখি, ঠিক আছে, যেগুলো দূর থেকে আসে, ছো মেরে নিয়ে যায়, পাঞ্জা দিয়ে ধরে, যেটা যেমন চিল, তারপরে হচ্ছে আপনার এই যে ঈগল, ঈগলের কথা বললাম, বাজ পাখির কথা বললাম, ঠিক আছে, এই ধরনের যারা যেগুলো আছে পাঞ্জা দিয়ে শিকার করে। আর হচ্ছে পশুর ক্ষেত্রে যেগুলো হচ্ছে এই চোষালো দাঁত বিশিষ্ট হিংস্র, এই ক্যাটাগরিতে যা কিছু পড়ে সবকিছুই নিষেধ, সবকিছুই হারাম। আচ্ছা, তারপরে এবার আসি পশু, তাইলে কোন পশুগুলো থাকলো, তাহলে হিংস্র জন্তু যেগুলো এবং ই পশু যেগুলো হচ্ছে আপনার আহ ধারালো দাঁত, সেগুলো সব বাদ হয়ে যাচ্ছে। এর বাইরে যেগুলো আছে সেগুলোর মধ্যে স্পেসিফিক নাম ধরে ধরে যেগুলো হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে হারাম করা হয়েছে সেগুলো খাওয়া যাবে না। সেগুলো যেমন হচ্ছে গৃহপালিত গাধার কথা বলা হয়েছে। গৃহপালিত গাধা, এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন গৃহপালিত গাধাকে নিষিদ্ধ করেছে। এমনকি সেই সময়ে মানে
ড্যাগ ভর্তি করে রান্না হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সবকিছু উপরে দিতে বলেন, যে সব রান্না হয়েছে এটা। মানে এতদিন খাবার জায়েজ ছিল, সেই সময় ওহী নাজিল হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলো খাওয়া যাবে না। আর এই মানে সাহাবা একরাম কিন্তু ক্ষুধার্ত, তারপরও তারা সেই ডেক ধরে, পুরা ডেক ধরেই, কতগুলা ডেক ধরেই এটা পুরো উপর করে দিয়েছিলেন, সব খাবার নষ্ট হয়েছিল, কারণ ওটা খাওয়া নিষেধ। ঠিক আছে। তো তারপরে শূকরের ব্যাপারটা আমরা জানি, শূকর তো হিংস্র প্রাণী না। সে কিন্তু তারপরে সেটা খাওয়া যাবে না, যেহেতু স্পেসিফিক ভাবে নাম ধরে কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে। তাহলে আবার দেখি, পশুর ক্ষেত্রে চোচালো দাঁত বিশিষ্ট হিংস্র প্রাণী, ঠিক আছে, হিংস্র জন্তু পশু। আর পাখির ক্ষেত্রে পাঞ্জা দিয়ে শিকার করে যে হিংস্র পাখিগুলো আছে, ঈগল, বাজ, পেঁচা, ঠিক আছে, এই ধরনের। তারপরে হচ্ছে আহ স্পেসিফিক নাম ধরে কোরআন এবং হাদিসে যেগুলো হারাম করা আছে, যেমন গৃহপালিত গাধা। গৃহপালিত গাধা বলতে গাধা আর গৃহপালিত আর অগৃহপালিত না, গাধা গৃহপালিতই হয় সাধারণ। আর একটা আছে যেটা হচ্ছে আপনার ওই মানে গৃহপালিত বলতে ওই আরবিতে এটা হিমার বলা হয় আর কি। ঠিক আছে। আর একটাকে বলা হয় হিমারুল ওয়াহশ, মানে বন্য গাধা। মূলত ওইটা বন্য গাধা বলে কিছু না, ওইটা আমরা যেটাকে জেব্রা বলি, ওইটাকে হিমারুল ওয়াহশ বলা হয় আর কি। তো আমরা তো বাংলায় আর এটা গৃহপালিত বলা লাগবে না, আরবিতে গাধা মানে, হিমার মানে গাধাই। আর হিমারুল ওয়াহশ যেটা, ওইটার বাংলা হবে হচ্ছে আপনার জেব্রা। তো ওইটা আলাদা ব্যাপার, ওটা ওটা এখন আর আমাদের আলোচনার বিষয় না, ওটা ল্যাঙ্গুয়েজের বিষয়। আচ্ছা, এটা গেল। তারপরে আসেন নোংরা এবং নাপাক যে জিনিসগুলো, এগুলো মানে যে জিনিসগুলো মানুষের স্বাভাবিক, মানুষ অপবিত্র হিসেবে গণনা করে, সেগুলো হারাম। ঠিক আছে। এর মধ্যে একদম পোকামাকড়, কীট পতঙ্গ, মাটির মধ্যে থাকে, পানির মধ্যে, মানে যে ধরনের ইয়া আছে আপনার, ঠিক আছে, আহ এই ধরনের যে জিনিসগুলো আছে, মানে আপনি কত ধরনের পোকামাকড়ই তো আছে জঙ্গলে, পানিতে, তারপরে হচ্ছে মাটিতে, মাটির ভেতর খুঁজলে আপনি কত ধরনের পোকামাকড় পাবেন। এখন এগুলো তো আমরা স্বাভাবিকভাবেই এগুলাকে মানে নাপাক হিসেবে গণ্য করি বা নোংরা হিসেবে গণ্য করি। ঠিক আছে। এখন এইগুলার কথা তো আর আলাদা করে উল্লেখ নাই যেগুলো হারাম। এক কথা বলা আছে যে কি বলে, যেগুলো অপবিত্র জিনিস, ঠিক আছে, সেগুলো হারাম। তো এই নোংরা এবং নাপাক এই জিনিসগুলো হারাম। তো এর মধ্যে মৃত জন্তু আসে, যে জিনিসটা মারা গেছে ওইটারও নোংরা এবং নাপাক হিসেবে ধরা হয়। আর রক্ত, রক্ত খাওয়া যাবে না, মানে প্রবহমান যে রক্ত, ঠিক আছে, প্রবাহিত যে রক্ত, অর্থাৎ একটা জিনিস, একটা একটা মুরগি জবাই দিলেন, তার থেকে যে রক্তটা বের হলো, বা একটা পশু জবাই দিলেন সেখান থেকে বের হলো, বা একটা পশু আঘাত লাগছে সেখান থেকে যে রক্ত বের হয়েছে। তো রক্ত, কীট পতঙ্গ, পোকামাকড়, মৃত জন্তু, এগুলোকে মানুষ নোংরা এবং নাপাক হিসেবে ধরে, এই জিনিসগুলো হারাম। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরনের খাবার কোনো ধরনের উপকার নেই, এটা শারীরিক এবং মানসিক কোনো ধরনের উপকার দেয় না, বরং শরীয়তে তার তার শারীরিক ক্ষতি ক্ষতি করে, এই জিনিসগুলো হারাম। ঠিক আছে। যেমন হচ্ছে আপনার বিষ, মদ, তারপরে হচ্ছে মাদকদ্রব্য, ঠিক আছে, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য, এই ধরনের যা কিছু আছে। যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে, অথবা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে, এই দুই ধরনের জিনিসই খাওয়া যাবে না। ঠিক আছে। শরীয়তে কিছু জিনিসের বিভিন্ন হাদিসে আছে যে সাপ দেখলে মারতে হবে, তারপরে হচ্ছে কাকের কথা বলা হয়েছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে আহ টিকটিকি, বিচ্ছু, এই ধরনের অনেক বিষয় আছে যেগুলোকে বলা হয়েছে যেগুলো হত্যা করতে হবে। আবার কিছু হাদিসে আসছে যেগুলো হচ্ছে আপনার মারা যাবে না, যেমন দোয়েল পাখি, হুদহুদ, তারপরে হচ্ছে ব্যাং, পিঁপড়া, মৌমাছি, ঠিক আছে। তো এইগুলা, যেই প্রাণীকে শরীয়তে নির্দেশ দিয়েছে হত্যা করার জন্য অথবা নিষেধ করেছে হত্যা করতে, এই দুই শ্রেণীর মধ্যে যেগুলো পড়ে, এগুলোর কোনো কিছুই খাওয়া যাবে না। তারপরে যে কোনো পশু পাখি যেটা জবাই করা হয় আল্লাহর নাম, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, ঠিক আছে, অথবা আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাই করা হয় ইচ্ছাকৃতভাবে,
তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে, এবং তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন। তাহলে আহ যে কোনো পশু, এখন আপনি এটা হালাল পশু হতে পারে, গরু, যদি গরু তো খাওয়া হালাল, এখন আপনি যদি সেটাকে, আপনি চাইলে সেটাকে হারাম করে নিতে পারেন, তাই না? মানে এরকম অবস্থা আর কি। আপনি যদি আল্লাহর নাম না নেন ইচ্ছাকৃত ভাবে, তাহলে সেটা হারাম হয়ে যাবে। আবারও বলছি যে মানুষ ভুলে যেতে পারে একটা জিনিস, সেটা আলাদা ব্যাপার। তো হঠাৎ করে দেখা যাচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে জবাই দিয়ে দিছে, তার আল্লাহ আকবার বা বিসমিল্লাহ বলতে মনে নাই। তো এখন কি হবে? এখন পশুটাকে ফেলে দিতে হবে? তো না, সে ভুলে যাওয়ার কারণে, যেটা ওটা তো অন্যান্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে ভুলে গেলে সেটা আল্লাহ মাফ করে দিবেন, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছা করে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, অথবা আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়, অন্য কারো নাম নিলে তো সেটা শিরক হয়ে যাবে। এটা তো ইমানই চলে যাবে। আর যদি ইচ্ছা করে নাম না নেওয়া হয়, তাহলে সেটাও খাওয়া যায় হবে না। আচ্ছা, হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে সে প্রাণীও হারাম। আল্লাহর নামও নিয়েছে, জবাইও করেছে, কিন্তু জবাই সঠিক হয় নাই। জবাইয়ের জন্য শর্ত আছে, ঠিক আছে, ইসলামে কিছু নিয়ম নীতি আছে। অর্থাৎ আহ, পশু ধরেন আপনি, কি বলেন, আপনার কি বলে হচ্ছে, ধরেন আহ, ধারালো ছুরি দিয়ে পশুর গলা বরাবর কি করতে হবে, কাটতে হবে, যাতে তার চারটা রগ আছে, সেই চারটা রগে যেন ফিটে যায়। শ্বাসনালী, তারপর হচ্ছে কণ্ঠনালী, তারপরে হচ্ছে আপনার খাদ্যনালী, এবং আর একটা শাহরগ। এই চারটা জিনিসই আপনার কাটতে হবে সুন্দর করে, ঠিক আছে। এইগুলো যদি না কাটে, ধরেন কোনো মতে চামড়াটা কাটছে, আর হালকা আঘাত পাইছে, তারপরে তার রক্তক্ষরণে আস্তে আস্তে সে মারা গেছে, এটা জবাই শুদ্ধ হয় নাই, ঠিক আছে, এই জবাই শুদ্ধ হয় নাই। এটা তাহলে এই এই পশু খাওয়া যাবে না, যদিও আল্লাহর নাম নিয়েছে, যদিও সে হালাল প্রাণী, কিন্তু এটা খাওয়া যাবে না। জবাই শুদ্ধ হইতে হবে, ঠিক আছে। অনেকে কুরবানির সময় দেখা যাচ্ছে যে নিজেরা জবাই দিতে চান, এটা ভালো, নিজের পশু নিজে জবাই দিতে হবে, কিন্তু এটা আগে শিখতে হবে জবাই কিভাবে দিতে হয়, বা হচ্ছে এই বিষয়গুলো। অনেক সময় আপনি জবাই দিতে গেলে দেখা যাচ্ছে যে নিয়ম কানুন না বুঝলে তখন দেখা যাচ্ছে যদি জবাইটাই না হয়, তাহলে তার একটা প্রবলেম, ঠিক আছে। এই জন্য যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেওয়া, আদারওয়াইজ না দেওয়া। এরকম আমরা অনেক বিষয়ের সামনে হয় যে দেখা যাচ্ছে যে অভিভাবক নিজে বলতেছে কোরবানির সময় যে আমারটা আমি দিব, আচ্ছা দিতে গিয়েছে, তখন দেখা যাচ্ছে যে অর্ধেক দিয়ে কোনো মতে ছুরিটা চালায়, উনি পিছনে ছুড়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে ওই কসাইরা ওরা ছোট ছুরি দিয়ে এরকম গুতাইতেছে, ওরা কি করতেছে আল্লাহ ভালো জানে। তো এরকম অনেক বিষয় হয়। আবার আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় কুরবানির সময় আপনারা দেখবেন যে জবাই দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু গরু এখনো মারা যায়নি বা পশু এখনো মারা যায় নাই, সে এখনো ছটফট করতেছে, পা ছুটছে, সেই সময় কিন্তু ওই কসাইরা তার চামড়া ছোড়া শুরু করে, তাদের অনেক ব্যস্ততা থাকে, তারা একটা গরু শেষ করে আরেকটা আরেকটা জায়গায় তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। এই কারণে তারা কি করে, ওই পা থেকে চামড়া ছিলানো শুরু করে দেয়। গরুর যান কিন্তু এখনো যায় নাই। তো এর দ্বারা হয় কি, এখন এই যে যে পরে যে কষ্টগুলো পাচ্ছে গরু, ওই কারণে যদি তার মৃত্যু হয়, এটাও তো মৃত্যুর একটা কারণ হবে, তখন কিন্তু এই যে অসম্পূর্ণ থেকে যাবে তার। তার মৃত্যুটা পুরোপুরি হতে হবে তার জবাইয়ের কারণে, ঠিক আছে, অন্য কোনো এতে না। তো এই জন্য এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আমরা একটু আগে কোরআনের আয়াত দেখলাম, সেখানে অন্য কোনো ওয়েতে মারা গেলে সেটা যে জায়েজ হবে না, সেটা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যে উপর থেকে পড়ে যদি গরু ধরেন মারা গেছে, অথবা দুইটা গরুতে মারামারি লেগে একটা মারা গিয়েছে, অথবা কোনো পশু আঘাতের কারণে মারা গিয়েছে, ঠিক আছে। তো এইগুলোর কোনো কারণেই আপনার এটা খাওয়া যাবে না, অন্য কোনো, অর্থাৎ আপনি যে জবাই দিচ্ছেন, এই জবাইয়ের ফলে তার মৃত্যু হতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। তো আবারও বলছি, জবাইয়ের কিছু ইসলামী নিয়ম নীতি শর্ত আছে, সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তু হারাম হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড়, এবং যেই পোকামাকড়ের যার শরীরে প্রবাহিত রক্ত নাই, সেগুলো নাপাক। যেমন তেলাপোকা, ঠিক আছে। তেলাপোকা তো আমরা পাড়া দিয়ে মেরে ফেলি, কখনো দেখেছেন যে ওর রক্তে ঘর ভরে গেছে বা রক্ত বের হয়েছে? ওরকম হয় না, কারণ ওইটার রক্ত মানে প্রবহমান রক্ত নাই। তাহলে প্রবাহিত রক্ত যদি না থাকে, তাহলে ওই জন্তু খাওয়া যাবে না, বা ওই ওই পোকামাকড়, ওটা হারাম, ঠিক আছে। অথবা নাপাক বস্তু থেকে সৃষ্টি হয়েছে, বাথরুমের পোকা, তারপর এরকম আহ, ময়লা আবর্জনা থেকে যে পোকার সৃষ্টি, এগুলো খাওয়া যাবে না। এই সবকিছু এর আগে তো আমরা ওইটা বললামই।
যে এগুলো সবকিছুই হচ্ছে কবিহ, মানে হচ্ছে আপনার যেটা পবিত্র না, নোংরা এবং নাপাকের অন্তর্ভুক্ত, সেগুলো খাওয়া যাবে না। সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম। ঠিক আছে, সব ধরনের মৃত প্রাণী এবং প্রবহমান রক্ত হারাম, এটা অলরেডি বলেছি। আর একটা বিষয় স্কলাররা বলেন, সেটা হচ্ছে যে সকল পশু পাখির অধিকাংশ খাদ্যই নাপাক, অর্থাৎ এইটাকে আহ জন্ম থেকে নিয়ে এটাকে নাপাক খাওয়াই বড় করা হয়েছে, তাইলে এই পশু খাওয়া যাবে না বা এই পাখি খাওয়া যাবে না। ঠিক আছে, এমনকি এটা না, শুধু এটা ডিম গোস্ত দুধ পান করাও হারাম। ডিম গোস্ত খাওয়া এবং দুধ খাওয়া হারাম। ঠিক আছে। তো আহ এদের এমন যদি হয় যে না, গ্রামের মুরগি দেখা যাচ্ছে যে ছাড়া থাকে, তাদেরকে তো ভাত দেওয়া হয়, ধান দেওয়া হয়, অনেক কিছু খাবার দেওয়া হয়, চাল দেওয়া হয়, কিন্তু এর বাইরেও সে জঙ্গলে যাচ্ছে, মানুষের বাসায় যাচ্ছে, নাপাক টাপাক খাচ্ছে, যে ওটা তো খুবই অল্প পরিমাণ, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আবার বলছি, কোনো একটা প্রাণী বা কোনো একটা পশু বা পাখির মেইন খাবার এবং অধিকাংশ খাবারই যদি তার হারাম হয়, তাহলে ওইটা, কারণ ওই হারাম দিয়েই তার নাপাক দিয়েই তার শরীরের ইয়া হয়েছে আর কি, হ্যাঁ, বর্ধন হয়েছে, তো ওটা খাওয়া যাবে না। এরকম আসলে আমার জানা নাই এরকম কোনো কিছু আছে কিনা। যারা একদম, মানে যারা তো পালন করেন, তারা তো অবশ্যই সেটাতে সেটা পোলট্রি বা ব্রয়লার মুরগি হোক অথবা হাঁস, তারপরে হচ্ছে ক্যাটল বা ছাগল গরু যাই হোক না কেন, এগুলো সবাই তো এমন কিছু নাই যে পুরোপুরি হারাম খাদ্য গ্রহণ করে, এরকম কোনো কিছুই নাই আমার জানা মতে। আচ্ছা, এবার এগুলা গেল হচ্ছে পশু এবং পাখির, এই সব কিছুই গেল পশু এবং পাখি। এবার আসেন উদ্ভিদ। তো উদ্ভিদ সাধারণত সবকিছুই হালাল, তবে যে খাবার বা পানীয় নেশা তৈরি করে সেগুলো খাওয়া বা পান করা যায় না। ঠিক আছে, গাঁজা, এটাও তো একটা গাছের, আফিম সেটাও গাছ থেকে আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই যে মদ বানানো হয়, সেগুলো দেখা যায় আঙ্গুরের রস থেকে বা হচ্ছে বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয়। তো এগুলো সবকিছুই হচ্ছে আপনার ওই উদ্ভিদ থেকে আসে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত সবকিছুই খেতে পারবেন আপনি, তবে যেগুলো আপনার আহ মানে নেশা তৈরি করে এমন কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না। মুরগি জবাই করতে গিয়ে অনেক সময় গলা একেবারে কেটে যায়, এটা খাওয়া হারাম নাকি হালাল? এটা আমরা সাধারণত ভুল করে যেটা হয় আর কি, এটা খাওয়া জায়েজ আছে, সমস্যা নাই। আর গলা একবার আলাদা না করা, এটা হচ্ছে জবাইয়ের নিয়ম, হ্যাঁ। কিন্তু যদি গলা আলাদা হয়ে যায়, ওটার জন্য মুরগি হারাম হয়ে যাবে না। ঠিক আছে, ওটার জন্য হারাম হয়ে যাবে না। তো সাবধান থাকতে হবে, এটা যেন আলাদা না হয় আর কি। ওইটা ওইটা আলাদা করা, ওইটা মাকরু। তারপরে জলজ প্রাণী। এবার আসেন, খুব এই যে ইখতিলাফের একটা জায়গা, হ্যাঁ। আচ্ছা, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সূরা নাহলের মধ্যে যে তোমরা মাছের, তাজা মাছের গোশত খেতে পারো, অর্থাৎ সমুদ্রের, অর্থাৎ মাছ খাওয়া হালাল, কোরআন দ্বারা এটা প্রমাণিত। আর মানে তাজা গোশত, আল্লাহ শব্দটা উল্লেখ করেছেন হচ্ছে গোশত, তাজা গোশত। তো ওইটার ব্যাখ্যা স্কলাররা বলেন যে ওইটা দ্বারা বোঝানো হচ্ছে যে সমুদ্রের যে শিকারকৃত মাছ সেটা। আর একটা প্রসিদ্ধ হাদিস আছে তিরমিজির, আমরা জানি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, আমরা তো সমুদ্রে আসা যাওয়া করি, ওই যে আবিসিনিয়াতে, তারা তো সমুদ্রের পথে গিয়েছেন, তারপরে হচ্ছে এরকম যদিও আরব, মানে সমুদ্র বা পানি আরবের চারদিকেই আছে, কিন্তু এটা তো যারা হচ্ছে ল্যান্ডে বসবাস করেন, তারা তো আর সবাই তো আর সমুদ্রে পাড়ের মানুষ না, বা সেখানে যাওয়া আসা নেই। তো তো সাহাবীরা পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন যে এটার পানি, এটা পানি তো সাধারণ পানির মতো না, এটা লবণাক্ত পানি। তো এখানের যে মাছ এবং অন্যান্য প্রাণী, সেগুলো তো অন্যরকম। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন সাহাবীরা, এবং তিনি জবাব দেন যে সমুদ্রের পানি পবিত্র, অর্থাৎ এটা দিয়ে ওযু গোসল করা যাবে। আর এটার যে মৃত, মাইতুন শব্দ ব্যবহার করা হয়েছে, এই জীবও হালাল। ঠিক আছে।
তো এখন এইখানে হচ্ছে এই হাদিসটাকেই মূলত মূলত মানে ইখতিলাফের যে বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্রের সবকিছু হালাল। ঠিক আছে, সমুদ্রের মৃত হালাল। এখন বাহ্যিক কোন স্কলার এটার বাহ্যিক রূপ নিয়েছেন যে যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে যে সমুদ্রের সবকিছু হালাল, তার মানে যা কিছু আছে সব কিছুই হালাল। ঠিক আছে, সুতরাং মাছ থেকে শুরু করে অন্য যত প্রাণী আছে সমুদ্রের মধ্যে যা কিছুই পাওয়া যায় সবই হালাল। হ্যাঁ, এটা হচ্ছে একটা মত। আর এক ধরনের স্কলাররা তারা বলেন যে না, সমুদ্রের মধ্যে মাছ যেগুলো সেগুলো হারাম, অন্যগুলো হারাম, অন্যগুলো হালাল না। ঠিক আছে, এখন তাদের ব্যাখ্যা কি, এই হাদিসের ব্যাখ্যা তারা কি বলেন, তারা বলেন যে এই হাদিসের উদ্দেশ্য মূলত এটা না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু, যেমন ধরেন মানে তারা বলতেছে যে ব্যাপার ধরেন আপনার আহ কি বলে ফ্রিজের মধ্যে আপনি খাবার রেখেছেন। ঠিক আছে, তো আপনার মা বললেন যে যা ফ্রিজে যা আছে তুই সব খেয়ে ফেল। এখন ফ্রিজের মধ্যে যা আছে এটা সব খেয়ে ফেল, মানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে খাবার জাতীয় যে জিনিস আছে বা যেই খাবার স্পেসিফিক ভাবে উনি বলতেছেন সেটার কথা। ঠিক আছে, and এর মানে এই না যে ফ্রিজের মধ্যে আপনার যে কৌটা আছে, তারপরে হচ্ছে যে অন্যান্য জিনিসপত্র যেগুলো খাবার না সেগুলো খেয়ে ফেলে, এটা বলেন নাই। মানে ওই এটা এটা বলা লাগে না যে ফ্রিজের মধ্যে যে খাবার আছে ওইটা খা। এটা এটা যদি বলেন যে ফ্রিজের মধ্যে যা আছে তাই খা, তার মানে বোঝাচ্ছে ফ্রিজের মধ্যে যে খাবার আছে সেটা খা। মানে এখানে খাবার বোঝাচ্ছে, ফ্রিজের সবকিছু বোঝাচ্ছে না, ওই জিনিসপত্র বোঝাচ্ছে না অন্যান্য। ঠিক আছে, অথবা ধরেন আপনাকে বলা হলো যে ধরেন দুইটা গাছ, ঠিক আছে, দুইটা আম গাছ ধরেন, ছোট ছোট দুইটা আম গাছ। এখন কেউ অনেক ছোট গাছে আম ধরে না। এখন আমি বললাম যে আমি কি বলে আপনাকে বলা হলো যে তুমি এই গাছটা খাও আর তুমি এই গাছটা খাও। এর মানে হচ্ছে তুমি এই গাছের আমগুলো খাও, তুমি এই গাছের আমগুলো খাও। এর দ্বারা বোঝানো হয় না যে ওইখানে গাছ ধরে আপনি খেয়ে ফেলবেন বা গাছের পাতা ধরে খেয়ে ফেলবেন, যেহেতু আপনি বলছেন যে গাছ খাও। হয় না এরকম যে অনেকে বলে যে গ্রামে যে কথায় বার্তায় যে আমি এই জমিটা ভোগ করি আর তুমি ওই জমিটা ভোগ করো, মানে এর মানে কি জমির ফসলের কথা বলা হচ্ছে, জমি না পুরো। আর জমির মধ্যে যা কিছু আছে খড়কুটা এগুলোর কথা বলা হচ্ছে না, মাটির কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে জমির মধ্যে যে ফসল। এটা বলা লাগে না, এটা অটোমেটিক সবাই বুঝবে, এই কারণে আর বলতে হয় না এটা। ঠিক আছে, তো সমুদ্রের বিষয়টা এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্রের ওইখানে যা আছে তাই হালাল। এর মানে তিনি যে খাবারগুলো মানে যেগুলো সমুদ্রের খাবারের কথা বলছেন, যেগুলো মূলত মাছ সেগুলো। এর বাইরে সমুদ্রের সাপ আছে, তারপরে হচ্ছে সামুদ্রিক, স্কলাররা বলছেন সামুদ্রিক শূকর আছে, তারপরে হচ্ছে এমন এমন প্রাণী আছে সমুদ্রের মধ্যে যে জিনিসগুলো মানুষের মানে কি বলে এটা রুচিতে তো কোনোদিন জীবনে ধরবেও না, এটা কোনো স্কলারও বলবে না এটা জায়েজ। ঠিক আছে, তো এই সব কিছুই জায়েজ হয়ে যাবে এই হাদিস দ্বারা, এটা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা উদ্দেশ্য নেন না এখানে। এখানে উদ্দেশ্য আল্লাহ রাসূল ছিল যে যে খাবারের যে জিনিস আছে ওইখানে সেগুলো হালাল। ঠিক আছে, অর্থাৎ সেখানে যে মাছ আছে সেটা। এখন এইটা ব্যাখ্যা কি মন গড়া নাকি অন্য কোথাও কোনো হাদিস এই ব্যাখ্যার সহায়তায় আছে? তো তারা আবার বলেন যে এই যে আমরা সবাই জানি এই যে একটা হাদিস আছে ইবনে মাজার 3314 নম্বর হাদিস, সহিহ হাদিস সবার মতে এটা। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ওখানে সরাসরি মাছের কথা উল্লেখ আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জন্য দুই ধরনের মৃত জীব হালাল, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে টিড্ডি, মানে পঙ্গপাল। ঠিক আছে, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে টিড্ডি। এখানে সরাসরি মাছের কথা উল্লেখ করছেন। ঠিক আছে, মানে পানি বাহিত যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মৃত খাওয়া যাবে, এটা বুঝতে হবে আপনার। ঠিক আছে, অন্য আহ, যে স্থলচর যে প্রাণীগুলো বা পাখি এগুলো কিন্তু মৃত খাওয়া যাবে না, এগুলো কিন্তু জবাই করতে হবে। কিন্তু মাছ সেটা কিন্তু মৃত খাওয়া যাবে। তাহলে সমুদ্রের প্রাণীগুলোকে যদি আমি কি বলে এগুলোর মধ্যে ধরি, ওই এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসের মধ্যে একদম সামাক শব্দ মাছ বা হুত শব্দ ইউজ করেছেন, অর্থাৎ মাছ ইউজ করেছেন এখানে তিনি। আহ, তো স্কলাররা বলেন যে এই হাদিসটা মূলত ওই হাদিসের ব্যাখ্যা। ঠিক আছে, যে ওইখানে আল্লাহ রাসূল বলছেন যে ওইখানের মৃতগুলো হালাল আর পানি হালাল, মানে মৃতগুলো হালাল আর পানি হচ্ছে পবিত্র। ঠিক আছে,
তো এখানে মৃত বলতে এক্সেপশনালি উনি মাছ বোঝাচ্ছেন, কারণ এটা আলাদাভাবে বলার কিছু নাই, কারণ মাছ ছাড়া আর কেউ কিছু খায় না। সমুদ্রের সাপ কেউ খাইতে যাবে না, বা হচ্ছে ওইটাকে খাবার হিসেবে মানুষ গণ্যই করে না। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, দুইটা ইখতিলাফ আছে। তো হানাফি স্কলাররা এটা বলেন যে যেই জিনিসটা মাছ সমুদ্রের সেটাকে খাওয়া যাবে, অন্যগুলো খাওয়া যায় নেই। এখন আলোচনা আছে যে মাছ কোনটা। এইটার কি কোরআন হাদিসে বলা আছে যে সমুদ্রে প্রাণী আছে 10,000, তার মধ্যে 2,000 হচ্ছে মাছ, এই মাছ লিস্ট দেওয়া আছে, এরকম তো কিছু না। তো এইখানে ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, আপনার একটা কালচারে সেই ওই এলাকার মানুষ যেটাকে মাছ হিসেবে গণ্য করে এবং সেটাকে কি বলে মানে পবিত্র মনে করে বা হচ্ছে রুচিতে ধরে, তাদের সুন্দর করে খাই, তাহলে সেই এলাকায় সেটা জায়েজ। ঠিক আছে। কিন্তু কোনো এলাকায় যদি কোনো একটা স্পেসিফিকটাকে মাছ হিসেবে গণ্য না করে, তাহলে ওইটার সেই হিসেবে মাছ বলে গণ্য হবে না। এটা কালচারের উপর ভিত্তি করে এটা কিছুটা ভ্যারি ভ্যারি করতে পারে। বুঝতে পেরেছেন? তো সেই হিসেবে আমাদের প্র্যাকটিক্যালি যদি দেখি, আমাদের হানাফি ফাতোয়া হিসেবে তারা এখনো এই যে কাঁকড়া, তারপরে হচ্ছে অক্টোপাস, আরো স্কুইড কি কি জানি খাই, এগুলাকে তারা জায়েজ বলে গণ্য করেন না। এর মাকরুহে তাহরিম হিসেবে গ্রহণ করেন, যেটা হারামের পর্যায়ে। আর ইমাম শাফির গ্রহণযোগ্য কওল এটা। এবং আবার অনেক স্কলার সেগুলোকে জায়েজ বলেন, যেহেতু আহ স- সবকিছু বলা হয়েছে। কিন্তু সবকিছু বলা হইলেও তো আসলে সবকিছু সবাই খাবে না এবং সবাই জায়েজও বলবে না। আলাদাভাবে যদি জিজ্ঞেস করা হয় যে এই সাপ, এটা কি জায়েজ হবে কিনা, সমুদ্রের সাপ তো সাপও থাকে, আর অনেক জিনিস থাকে, নানান ধরনের প্রাণী আছে। তো যাই হোক, সেই জিনিসগুলো আলাদা ব্যাপার। তো এই হচ্ছে ইখতিলাফের একটা জায়গা। হ্যাঁ, তো আমি বললাম বা বোঝানোর চেষ্টা করলাম যে ইখতিলাফটা আসলে কেন। তো কেউ লিটারালি যেভাবে আছে হাদিসে ওইটাই গ্রহণ করছেন, যে আর কেউ হচ্ছে এটা কনটেক্সটটা বোঝার চেষ্টা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চেয়েছেন এটা, এবং অন্য হাদিসের সহায়তায় তারপরে তারা একটা সমাধানে আসছেন। এই হচ্ছে বিষয়। তো মাছ যে খাওয়া যায় এটা কোনো সন্দেহ নাই। আপনার এটা সর্বসম্মতক্রমেই জায়েজ। তো এটার জন্য জবাইয়ের কিছু করার নাই। এমন না যে জীবিত মাছ কাটতে হবে তারপরে খেতে হবে, এরকম না। মৃত মাছ খাওয়া জায়েজ। কোনো মাছ যদি এমন অবস্থা হয়ে যায় যে মরে ভেসে উঠেছে, তখন সেটাকে স্কলাররা মাকরু বলেছেন। কারণ মাছ তখনই ভেসে ওঠে মরে, যখন তার ভিতরে দেখা যাচ্ছে পচে পচা ভাব ধরে। তো পচা জিনিসটা তো আর আপনার সেটা থেকে গন্ধ বের হবে, এবং সেটা হচ্ছে আপনার, এটা তো মানুষের স্বাভাবিক রুচিতেই ধরবে না। সুতরাং ঠিক আছে, ওইটা মানবো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, মৃত জন্তুর চামড়া, অস্থি মানে হাড়, পশম ইত্যাদির ব্যবহার, এগুলো এগুলোর যেই বিষয়গুলো, যে কোনো মৃত জন্তু ধরেন মারা গেছে, এখন চাইলে এটা এটা তো খাওয়া যাবে না, কিন্তু আপনি চাইলে এটা চামড়াটাকে আলাদা করে সেটাকে প্রসেস করে সেটাকে ইউজ করতে পারবেন, ওটা জায়েজ। এমন না যে চামড়া জায়েজ হওয়ার জন্য পশুটাকে জবাই দেওয়া জরুরি না, ভালো করে মনে রাখবেন। ঠিক আছে। এবং পশুটা হালাল হইতে হবে এটাও জরুরি না, যে শুধুমাত্র গরুর চামড়া বৈধ আর অন্য বাঘের চামড়া বৈধ না, এরকম না। বাঘের চামড়া বৈধ হইতে পারে যদি ওটাকে প্রসেস করা হয়। ঠিক আছে, তখন আর ওটার ভিতর কোনো ধরনের ইয়া থাকে না। তো আমরা যেরকম এখন কুমিরের চামড়ার জুতা পাওয়া যায়, তারপরে হচ্ছে ব্যাগ পাওয়া যায়, আর অনেক অনেক দামি দামি জিনিস পাওয়া যায় বিভিন্ন চামড়ার। তো এগুলো সাধারণত ব্যবহার জায়েজ, যদি সেটা শূকরের মাংস মানে শূকরের ই না হয়। আর শূকরের সবকিছুই হারাম, ওইটা আলাদা। আর নাজাসাতে বলি যায় একবারে, ওইটা প্রসেসিং করলে ওইটা কি হবে না, হালাল হবে না। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো প্রসেসিং করার মাধ্যমে এটা চামড়াটাকে কাজে লাগানো যায়, ওইটা জায়েজ আছে। আরেকটা জিনিস হচ্ছে অপারগ অবস্থায়, এই যা কিছুই বলা হলো এগুলো হচ্ছে সাধারণ অবস্থায়। যদি এমন সিচুয়েশনে পড়েন আপনি, যে সিচুয়েশনে এক্সেপশনাল সিচুয়েশন, আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে অন্য কোনো খাবার নাই। ঠিক আছে, একটা দ্বীপের মধ্যে আটকা পড়ছেন আপনি। এখন সেখানে অন্য কোনো খাবার নাই। আপনি জীবিত থাকার জন্য একটা কি করলেন, একটা মৃত প্রাণী ভেসে আসছে। এখন ওইটা আপনি খেতে পারবেন? তো কতটুক পরিমাণ, যতটুক পরিমাণ খেলে আপনি জীবিত থাকবেন, ওই অংশ ওই পরিমাণ খেতে হবে আর কি, মানে যতটুকু আপনার না হলেই না। ওইটা আবার পেট ভরে খাচ্ছি তো খাচ্ছি, এখন পেট ভরে মজা করে খাই, ওই জন্য খাওয়া যাবে না। তো ওইটা হচ্ছে আলাদা সিচুয়েশনে, এক্সেপশনাল সিচুয়েশন। এই সিচুয়েশনে
দেখা যাচ্ছে সারা জীবনে মানুষের করতে হয় না, এমন হয়, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। অথবা যদি এমন হয় যে চিকিৎসার প্রয়োজনে ডাক্তার বলছেন যে যে এইটার ওষুধ এই জিনিসটার মধ্যে আছে, তবে সেই জিনিসটা হারাম বা ওটা খাওয়া নাজায়েজ, এখন ওইটা না হলে আপনার রোগ সারবে না, যদি এমন সিচুয়েশন হয় তাহলে, এবং মানে মুসলিম বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যদি সেই পরামর্শ দেন তাহলে সেটা অ্যাকসেপ্ট করা যাবে। এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস মনে রাখবো, দৃষ্টির অন্তরালবর্তী জিনিসের খোঁজ করা অনাবশ্যক, ঠিক আছে। আপনি একটা মুসলিম যেমন ঢাকায় আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেলেন, তো সেইখানে স্বাভাবিকভাবে আপনার ধরে নিতে হবে যেটা জায়েজ খাবার, এটা হালাল, ঠিক আছে। যেটা আপনি দেখেন নাই, এখন সেইটা নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসা প্রশ্ন, খবর নেওয়ার চেষ্টা করা, খোঁজ করা, এটা এটা দরকার নেই। আপনি মাংস কিনতেছেন, স্বাভাবিকভাবে এখানে হালাল ওয়েতেই জবাই করা হয় মাংসগুলো, তো গরুর ওইখানে আপনি মাংস নিয়ে চলে আসছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে অতিরিক্ত তার প্রমাণ করতে হবে যে সে আল্লাহর নাম নিছে কি নিছে না এটা জবাই করার আগে, এই এরকম চাপাচাপি করা, এগুলা এগুলা উচিত না, ঠিক আছে। তো এই জিনিসগুলা করা যাবে না। আপনার পছন্দ হলে নিবেন, না হলে আপনি যদি শিওর হতে চান যে না আমি একবারে আমার আমার- আমি একটু কি বলে, আমি আরো শিওর হইতে চাই, তাহলে আপনি নিজে পশু কিনে জবাই করে নেন, সেটা আলাদা ব্যাপার, বা আপনি হোটেলে গিয়ে খাবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি ওই রেস্টুরেন্টে গিয়ে অথবা ওই দোকানে গিয়ে আপনি এটার করতে পারবেন না, ঠিক আছে। এটা শুধু শুধু এটার ছড়াবে, ফিতনা ছড়াবে। তবে অবশ্যই এটা হচ্ছে যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যে জায়গায় সাধারণত হারামের প্রচলন বেশি, তো সেখানে তো অবশ্যই আপনি খোঁজ নিয়েই আপনি ক্রয় করবেন, ঠিক আছে। আপনি যেমন ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আপনি যে থাকেন, তো সেখানে তো আর আপনি না না জেনে কিনবেন না, ওটা তো সাধারণত হারাম হয়, তো এই কারণে ওটা আপনি শিওর হয়ে কিনবেন এবং ওইটার জন্য জিজ্ঞাসা করবেন। এই হচ্ছে বিষয়, বাকি জিনিসগুলো আপনারা একটু নিজেরা পড়ে নিয়েন। এই হচ্ছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে আমাদের। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ তারপরের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।